দীঘা শঙ্করপুরের কাছে জয়মাকালী ট্রলারটি ডুবে যাওয়ার পর তার ১৬ জন মৎস্যজীবী নিখোঁজ থাকে। আর তার মধ্যে পাথর প্রতিমা থেকে ভেসে আসা ওই জয়মাকালী ট্রলার থেকে ৯ জনের দেহ উদ্ধার হয়। কিন্তু সেই ৯ জনের দেহ যখন ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়, তাদেরকে আইডেন্টিফিকেশান করার ক্ষেত্রে ভীষণ অসুবিধা হয়। আর এই অসুবিধার কারণে প্রশাসন সেখান থেকে তাদের দেহগুলি কলকাতায় পাঠিয়েছে ডিএনএ টেস্টের জন্য। ৯ জন মানুষকে পাওয়া গেছে, এখনও ৬ জন নিখোঁজ। আমরা চাইছি যে ৯ জনকে পাওয়া গেছে, এখনও ৬ জনকে উদ্ধার কাজ চলুন, কেননা প্রতিটা ফ্যামিলিতে সবাই দুঃখ পাচ্ছে। ধরো আমার বডি যদি আমি পাই, আর ৫ জনের তো বডি পাবে না, তাহলে তাদের বডিগুলো যেন উদ্ধার কাজ যেন চালু রাখা হয়। আমি ৩ ভাই নিখোঁজ, প্রশাসন আমি জনিয়েছিল, কালকে বললো আর একটা এখানে আছে, তোমরা আসো। আমাদের মা কালীতে বটা ওটা হারিয়েছে, ওইটা যে খবর পেয়েছি, কিন্তু ওর মধ্যে থেকে আজকে শুনছি ওর মধ্যে ৩ জন মৃতদেহ আছে। এবার কাদের ভিতরে আমার যে উনি যে ওর মধ্যে যে আমার শ্বশুর মধ্যে তার কোনো গ্যারেন্টি নেই। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ডিএনএ টেস্টের পর তাদের পরিবারের হাতে ওই সমস্ত দেহগুলি তুলে দেওয়া হবে। যে বডিগুলো দেহগুলো ছিল সেগুলোকে আমরা অলরেডি ডিএনএ টেস্টে প্রশাসন তরফ থেকে পাঠিয়ে দিয়েছে। সেইভাবে প্রশাসনের মাধ্যমে, আইন কানুনের মাধ্যমে তাদের বডি তাদের হাতে হস্তান্তর করা হবে। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী জানিয়েছেন যে এই মৎস্যজীবীদের পাশে তিনি আছেন। আগামী দিনগুলোতে যাতে তাদের এই বডি খুঁজে পাওয়া যায়, সব ধরনের চেষ্টা রাজ্য সরকারের পক্ষ থেকে করা হবে। রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ ২৪ পরগনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।